যুগে দুইটা করা সম্ভব না, একটা করা সম্ভব, তাও খুব কঠিন। খেয়াল করেন, রসুলের যে তিনটা জিনিস প্রিয়, তিনটা জিনিস বর্তমানে করা সম্ভব। আবু বকরের তিনটা জিনিস প্রিয়, দুইটা জিনিস করা সম্ভব নয়, একটা করা সম্ভব, তাও খুব কঠিন। উমরের তিনটা জিনিস প্রিয়, তিনটা জিনিস বর্তমানের যুগে সম্ভব। উসমানের তিনটা জিনিস প্রিয়, তিনটা জিনিস বর্তমানে সম্ভব। আলীর তিনটা জিনিস প্রিয়, ওই তিনটা জিনিস বর্তমানে করা সম্ভব। জিবরাইল আমিনের তিনটা জিনিস পছন্দ, তিনটা জিনিস বর্তমানে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা জিনিস প্রিয়, ওই তিনটা জিনিস বর্তমানে করা সম্ভব। সুবহানাল্লাহ। সম্ভব না কার? আবু বকরের তিনটার মধ্যে কয়টা সম্ভব না? এই কথাগুলা কি আমাদের জানা দরকার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে আমার তিনটা জিনিস প্রিয়, তার মধ্যে একটা জিনিস হলো সুগন্ধি আতর ব্যবহার করা। সুবহানাল্লাহ কইতেন না? যদি কইতো 20 ওয়াক্ত নামাজ পড়া, তাইলে কষ্ট বেশি হইতো না? এই সুগন্ধি আতর ব্যবহার করাটা কি কঠিন বর্তমানে? আল্লাহর রাসূল বলেন সুগন্ধি আতর ব্যবহার করা আমার কাছে পছন্দনীয় একটা কাজ। 2 নাম্বার, আমার কাছে প্রিয় ওয়াক্ত মতো নামাজ যিনি আদায় করে, সে যেন আমার চোখে সুরমা ঢাইলা দিল। চোখের ঠান্ডক বলা হয়েছে। তাহলে ওয়াক্ত মতো নামাজ পড়া বর্তমানে সম্ভব কিনা? সম্ভব না। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন যে যার বাড়িতে নেক মেয়ে আছে, ওই নেক মেয়ে আমার কাছে সবচেয়ে প্রিয়। দুনিয়ায় যত ফিতনা, এই মেয়ে নেক মেয়ে না থাকার কারণে। আপনার মেয়েকে নেক বানানোর জন্য যা যা দরকার তাই আপনার করতে হবে, কারণ রসুলের প্রিয় জিনিস, রসুলের প্রিয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা জিনিস প্রিয়। আবু বকরের 3টা জিনিস কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি সব সময় আপনার চেহারার দিকে তাকায় থাকতে আমার ভালো লাগে। রসুলের চেহারা বর্তমানে আছে, আবু বকরের এই কাজটা বর্তমানে করা। দেখেন, রসুলের চেহারার দিকে তাকায় থাকতে আমার ভালো লাগে, আবু বকর বলেন। 2 নাম্বার, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যেন আপনার কাছে বিয়ে দিতে পারি, এটা আমার ভালো লাগে। 3 নম্বরে আল্লাহর রাসূলের সঙ্গে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুকুমে আবু বকরের সমস্ত মাল আল্লাহর রাস্তায় ঢেলে দিতে ভালো লাগে। রাসূল, আপনার হুকুমে আবু বকরের সমস্ত মাল আল্লাহর রাস্তায় ঢেলে দিতে মজা লাগে, ভালো লাগে। সুবহানাল্লাহ। বর্তমানে এই কাজটা সহজ না কঠিন? খুব কঠিন। আল্লাহর রাসূলের কথায় আবু বকরের সমস্ত মাল আল্লাহর রাস্তায় ঢাইলা দিতে আবু বকরের ভালো লাগে। যুদ্ধের ময়দানে কিছু সংখ্যক মাল চাওয়ার পর আবু বকর নিজের চোখ বেঁধে ঘরের ভিতরে প্রবেশ করে হাত দিয়ে অন্ধের মতো মাল তালাশ করে রাসূলের কাছে নিয়ে গেছে। কেন? যদি আমার চোখটা খোলা থাকে, এমন এক মালের দিকে চোখ পড়ে গেলে ওই মালের মায়ায় যদি রসুলকে দিতে মনে না চাইলো, আল্লাহর রাস্তায় দিতে মনে না চাইলো, এই জন্য আমার 2টা চোখ বেঁধে নিয়েছি। 3 নাম্বার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 3টা জিনিস প্রিয়। মাওলানা আয়েশা শুনছে, আসার পরে তো কষ্ট করতেছে, এই জন্য তার একটু আরাম দিবার লেগে কথা কইতেছে, গল্প আর কি, যদি আপনারা শুনেন।
ওমরে ফারুক বলেন আমার তিনটা জিনিস প্রিয়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। সুবহানাল্লাহ। পৃথিবীতে তিনটা জিনিস আমার প্রিয়, সৎ কাজের আদেশ দিতে আমার ভালো লাগে, অসৎ কাজকে নিষেধ করা দিতে আমার ভালো লাগে, 3 নাম্বার সিরা ফাটা জামা পরতে আমার ভালো লাগে। অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন বলেন আমার সিরা ফাটা জামা পরতে আমার ভালো লাগে। মসজিদে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন, এক মুসল্লি বলছিলেন এই আপনার পিছনে নামাজ জায়েজ নাই। কেন? আপনার পিছনে নামাজ জায়েজ নাই কেন? আপনার ভিতরে বেইনসাফি রয়েছে, সকলকে একটা করে চাদর দিলেন, আপনার গায়ে 2টা চাদর কেন? ওমরে ফারুক মিম্বরে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে। খলিফাতুল মুসলিমিনকে খুতবার বাধা দেওয়া এটা খেলনা না, এটা ঝাঁটা ব্যাপার নয়। আব্দুর রহমান তার ছেলে মসজিদের কোণা থেকে দাঁড়িয়ে বলতেছেন শুনেন, আপনাদের জুমার নামাজ পড়ানোর জন্য আমার বাবা ঘর থেকে বের হইছে, একটা মাত্র জামা দুইয়া দিছে, শুকানের অপেক্ষা করলে নামাজে আপনাদের কষ্ট হবে, সুতরাং ভিজা জামাটা পরে আমার জামাটা আমার বাবাকে দিয়েছি, আর বাবার জামাটা সে নিজে পরেছে, আমাদের বাবা পুতের 2 জনের এই জামা দিয়ে এই খুতবায় উঠেছে। আমার বাবা বেইনসাফি এটা উমরের খুব ভালো লাগে। অহংকার মুক্ত একটা রাষ্ট্রনায়ক ছিলেন সেই উমরের, কিছু শিক্ষা ভিতরে আছে। যদিও আমি উমর হতে পারবো না, তবে উমরের কলঙ্ক হবে এমন কোন কাজ ইনশাআল্লাহ করতাম না। তাই বলেছেন পরিকল্পনা কি? পরিকল্পনা যদি না থাকতো তাহলে গত বছর আইছে, এইবার আইলাম না, পাশ করে ফেলাইছি। স্বপ্ন নিয়ে এই এলাকাটা দৌড়াই। বিগত দিনে যারা বহুত পরিকল্পনা নিয়ে আসছেন তারা তাদের চেহারা আমার মতো আপনারা দেখেন নাই। ইনশাআল্লাহুল আজিজ সময়ের ব্যাপার, শুধু ইনশাআল্লাহ এটা করব। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ দেওয়া, দুটোটা সমান ফরজ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদেরকে আমি বলবো, মসজিদে যাইতে গেলে দেখতেছেন 4 জন ব্যক্তি বৈশা তাস খেলতেছে। এখন মসজিদে যাওয়ার সময় আপনি তাদেরকে কোনো কিছু না বইলা মসজিদে গিয়ে নামাজে গেলেন, ঠিক যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, ওইভাবে সমানভাবে তাদেরকে বাধা দেওয়া আপনার উপর ফরজ ছিল। দুনিয়ার মানুষ, আমি তাস খেলার জন্য সমাজের মানুষকে নিষেধ করব না। কথা হলো তাস খেলোই যদি খেলতেই হয় তোমরা প্লেয়ার 4 জন, কয়জন লাগে? আমি যদিও খেলি নাই কিন্তু অনুভব করছি 4 জন ছাড়া খেলা যায় না। 4 জন প্লেয়ারের তাস খেলার অনুমতি 23 ওয়ার্ডের কাউন্সিলর আজ থেকে দিয়ে গেল। তবে রাস্তাঘাটে কেন খেলবেন? রোডে ঘাটে কেন খেলবেন? জঙ্গলে কেন খেলবেন? প্রত্যেকের বাড়িঘর আছে কি নাই? 4 জনে 4 বাড়িতে গিয়ে খেলবেন। বুধবারে যেই বাড়িতে খেলবেন, বৃহস্পতিবারে অন্য প্লেয়ারের বাড়িতে খেলবেন। 4 দিন যদি 4টা প্লেয়ার যদি 4 বাড়িতে খেলেন, আপনাদের বিচার আমাদের করা লাগবে না। যার যার বাড়ির মহিলারা ঝাড়ু দিয়ে পিটাই আপনাদের বিচার করবে, আমাদের বিচারের প্রয়োজন নাই। এই জন্য যেই সমস্ত ভাইরা রোডে ঘাটে 4 জন প্লেয়ার খেলেন, তাদেরকে কানটা দইরা এলাকার মানুষে মিলা তার বাড়িতে নিয়ে খেলার বৈঠক বানাইয়া দিয়েন। কাউন্সিলর অনুমতি দিয়ে দিবে, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, আপনারা যত পারেন খেলেন। ঠিক কি বা ঠিক? এদেরকে মারলে তো আপনারা বহুত মানুষ বাদী হবেন। এই জন্য নিশাখোর ব্যক্তিদেরকে আমি বলি, নিশা যত করো তুমি খাও, তোমার বাবারটা খাও,
রাস্তাঘাটে গিয়া অন্যের পকেটে হাত দিবা, তোমাদের হাত থাকবে না। চুরি করবা, হাত থাকবে না। মানুষের রাস্তাঘাটে হাইজ্যাক করো কেন বাবা? তোমারটা তুমি খাও, খাইতে খাইতে মরে যাও, কোনদিন বিচার করবার আইতাম না। কিন্তু তোমাদের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাবে, এটা মানা। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ দিতে হবে। এই কথা শুনিয়া হযরত উসমান ইবনে আফফান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা জিনিস প্রিয়। কয়টা মনে আছে তো? যেগুলো কইয়ে যেতেছি মনে থাকবে তো? মানেন না মানেন, মনে রাখি। আল্লাহু আকবার। উমর বলে, উসমান বলে, মাওলানা সাহেব ওয়াজ করতেছিলেন, উসমান বলেন, আমার কোরআন তেলাওয়াত করতে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তিনটা জিনিসের দিকে তাকাইলেই গুনাহ মাফ হয়। কয়টা? কাবা ঘরের দিকে তাকায় থাকলেই গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। যেই সমস্ত ভাইরা কাবা ঘরে যাইবার টাকা নাই, তাদেরকে বলা হয়েছে মা বাবার চেহারার দিকে তাকাইলেই গুনাহ মাফ হয়। ও বাজান, যাদের মা বাপ নাই, তাদেরকে বলা হয়েছে কোরআনের পৃষ্ঠার দিকে তাকাইলেই গুনাহ মাফ হয়। কোরআন নাই এমন কোন জায়গা আছে? তাহলে আল্লাহর রাসূল রহমতুল লিল সকলের জন্য এই বরকতরা দিয়ে গেছেন। কাবা ঘরের দিকে তাকায় থাকলে কোনো কিছুর বলার দরকার পড়ে না, তাকায় থাকলে গুনাহ মাফ। যে জিনিসটার দিকে তাকায় থাকলে গুনাহ মাফ হয়, ওইটা ছুইলে কেমন হইব? ওইটার চতুর্পাশে ঘুরলে কেমন হইব? গুনাহ কি মাপ বেশি হইতো না? ও বাজান, যে মা বাবার চেহারার দিকে তাকায় থাকলে গুনাহ মাফ হয়, ওই মা বাপরে আদর করলে কি গুনাহ মাফ হইব? হ্যাঁ, হাত দিয়া খাওয়াইয়া দিলে, বুকে জড়াইয়া ধরলে, গোসল করাইয়া দিলে, পানি খাওয়াইয়া দিলে, মা বাবার কাপড় ধুইয়া দিলে, মা বাবাকে বুকে টাইনা নিয়ে দিলে, মা বাবার সাথে তার কথা মতো চললে, আহ বুঝি না, চিনি না, আর খালি কয় হুজুর গরিব হয়ে গেছি, ব্যবসায় বরকত নাই, উন্নতি নাই, খালি গরিব, আমার উপর মুসিবত আসে, আযাব আসে, গজব আসে। আযাব গজব তো নিজেদের কারণে নিজেদের মাথায় নিয়েছে। মা বাবা ঘরে থাকার পরও তুমি কষ্ট করবা কেন? কোনো কষ্ট নেই। উসমান বলেন, আমার কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, কোরআনের দিকে তাকায় থাকলে আমার মজা লাগে। আর কোরআন তেলাওয়াত যারা এখানে পারেন না, আপনাদের সামনে আমি কয়েকটা কোরআনের আয়াত তেলাওয়াত করছি, এটা কি পারেন কি পারেন না? আলিফ লাম মিম সবাই পারেন, নুন সবাই পারেন, কফ সবাই পারেন, ইয়াসিন সবাই পারেন। যারা কোরআন শিখতে পারেন নাই, তারা কোন কাজ না থাকলে সকাল বিকাল ইয়াসিন ইয়াসিন কফ নুন আলিফ লাম মিম তেলাওয়াত করেন, প্রত্যেকটা আয়াতে একটি করে নাকি হবে, কোরআনের আয়াত হবে। এই জন্য কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে কার? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। দুই নাম্বার, উসমান বলেন, যার পরনে কাপড় নাই তারে কাপড় পরাইয়া দিতে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, এমন মানুষ বাড়ির মধ্যে আছে 10 জোড়া কাপড় থাকে, তারপরও আরো 2 জোড়া বানাইতে হয়। কিন্তু মুসলমান, আপনার যদি মনে মনে টার্গেট থাকে, আপনার কাছে 4 সিট কাপড় থাকবে, যখন জয়দুপুর থেকে 5 নাম্বার সিটটা বানায়া নিয়ে আসবেন, প্রথম থেকে একটা সিট আবার গরিব মানুষকে দিয়ে দেন। 4টা টার্গেট রাখবেন, এই 4টাই যেন আপনার থাকে। কাপড় আছে 4 সিট, একটা নতুন বানাইছেন, আপনার দরকার 4 সিট, তাহলে ওই 4টা থেকে বাইসা পুরান যেটা, এটা অন্যকে দিয়ে দেন, অন্তত 20 দিন পড়লেও যেন বরকত পায়। যার কাপড় নাই তাকে কাপড় দেওয়া, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দের একটা কাজ। যার ঘরে খাবার নাই তাকে খাবার দিয়ে দেওয়া, তাকে খাবার খাওয়ানো উসমানের 3 নাম্বার পছন্দ। সুবহানাল্লাহ। খাবারের মাসলা বর্ণনা করবা গেলে তো বহুত কিছু। সাহাবারা যদি মানুষ বেশি হয়ে যেত,
খাবারের মধ্যে তরকারির মধ্যে ঝোল বেশি করে দিত যাতে সবাইরে লইয়া খাইতে পারত। আর এখনকার দিনে তো মেহমানদারি এমন এক ডাহাইতে শুরু করে, এটা বলার বাইরে। 10 জন খাওয়ামু, আপনি 10 জন মানুষকে তৃপ্তি সহকারে আইনা ডাইকা খাওয়াই দেন। আপনারা এই যারা এখানে উপস্থিত আছেন বলেন তো, আপনারা কি মানুষের কাছে দাওয়াত চান? মানুষে দাওয়াত দেয়, দাওয়াত কারে দেয়? যে শত্রু এরে না, যে বন্ধু তারে, যারে ভালোবাসে তারই তো দাওয়াত দেন। এইটা কেমন ভালোবাসা? তার কাছে দাওয়াত দিয়ে আবার তার কাছে কালেকশন করি কেন? চান্দাবাজি করি কেন? টেবিল নিয়ে বসি কেন? আবার টেবিল নিয়ে বসে আবার কয় আমরা তো চাই না, তারা দিয়া দেয়। টেবিল নিয়ে বইলে কি আর সাউন্ড লাগে? টেবিল লয়ে বইলে সাউন্ড লাগে? আবার টেবিল লয়ে বয় তো বই বেহায়ার মতো, আবার খাতা কলম লয়া বয় কারা কত দিল দেয়। আমি আপনাদেরকে বইলা দেই আজকে, যারা দাওয়াত দিবে দাওয়াত খাবেন সুন্নত। এই দাওয়াত উপলক্ষে ব্যবহার লওয়া দেওয়া জায়েজ। কারণ আমি আপনাকে বলবো, আপনারা দাওয়াত দিছে, কার্ডের মধ্যে লেখা থাকে দেখেন আপনার আর আপনাদের, কথা আছে না? আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনার দাওয়াত, আপনাকে একা দাওয়াত দিছি। আমার বাড়িতে যাইয়া দাওয়াত খাওয়াটা বেশি জরুরি না আপনার বউ পোলাপান লইয়া একসাথে খাওয়া জরুরি বেশি? কথা বুঝছেন? একসাথে খাওয়া জরুরি। যারা দাওয়াত দিয়ে আপনার কাছে 2000 টাকা নিবে, ওই 2000 টাকা দা বাড়িতে নিজের বউ পোলাপান কামলা লইয়া একসাথে একবেলা শান্তি মতো খাইয়েন, ওই বাড়ির থেকে আপনার বাড়িতে সওয়াব বেশি হবে। কে কইছে পোলা দিয়া ব্যবসা করে মানুষ? পোলার বিয়া যাইয়েন মুসলমানি সুন্নতে খতনা করায়া ব্যবসা কি রে? খরচ করে 1 লাখ উড়ায় 2 লাখ। এই পোলার কপালে অশান্তি আছে। আমরা বরকতের জন্য কাজ করব। এই জন্যই আপনারে ভালো লাগছে দাওয়াত করব, আপনারে ভালো লাগে না আপনি চান নাই, মায়া কইরা ভালোবাসা আপনাকে দাওয়াত দিয়েছি। আবার দেয়া দেয়া মাইসে দাওয়াত দেয়, বাড়ির পাশে না খাইয়া থাকে গরিব মানুষ, আপনার বাড়িতে একটা গরু জবাই করছেন, ওই বাড়ির মানুষের কাছে আপনি একটা কাঠ একটা দাওয়াত দিবার তৌফিক আপনার হয় না। দুর্ভাগ্য। ওসমান বলেন আমার 3টা জিনিস প্রিয়, যার ঘরে খাবার নাই তাকে খাবার উঠাইয়া দেওয়া প্রিয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মধ্যে আমার 3টা জিনিস প্রিয়। ও রাসূল আমার 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার জিনিস হলো গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। গরমকালে রোজা রাখতে ভালো লাগে কেন? গরমকালে দিনটা লম্বা বড় থাকে। আলী বলেন আমার এই জন্যই ভালো লাগে, আমার মৌতরা যেন রমজান রোজা অবস্থায় বেশি সময় পাই, ওই টাইমে যেন আমার মৌত এসে যায়। 2 নাম্বার আলী বলেন আল্লাহর রাসূলের হুকুমে জিহাদ করতে আমার ভালো লাগে, যুদ্ধ করতে ভালো লাগে, ইহুদি নাসারার বিরুদ্ধে যুদ্ধ করতে ভালো লাগে। এই ব্যাখ্যা করলে আজকে খবর আছে। 3 নম্বরে আল্লাহর রাসূল মেহমানদারি করতে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। আলীর 3টা জিনিস প্রিয়, মেহমানদারি করতে ভালো লাগে। আর আমাদের দিনে তো মেহমান নাই, মেহমানদারি করার অভ্যাসই নাই। যদি মেহমান বাড়িতে লই আসে, বউ আগে জানালাটা দেখে কয়জন লই আইতেছে। যদি 4-5 জন লই আহে, বাড়ি হলে তেউনতে ফোন দিব, তুমি কই? তুমি জানো না আমি বাইত না, আবার মেহমান আনছো কে? হেকল বাড়ি। তবে আইনেই যখন ফলাইছো, বাজারে দোকানে লয়ে যাও, স্টেশন দোকানে 2 কাপ চা খাওয়াইয়া দেশি কলা খাওয়ায় ছেড়ে দাও, বাড়িতে আইনো না। মেহমানদারির কত দাম, কত বরকত। মেহমানদারি খুব দামি জিনিস। যার বাড়িতে মেহমানদারি আছে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যার ভিতর মেহমানদারি সে জান্নাতি। যাই হোক, মেহমানদারি আলীর 3টা পছন্দ। রাসূল এবং এই 4 সাহাবীর আলোচনা শুইনা
জিবরাইল আমিন চতুর্পাশে গুড়গুড় করতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, জিবরাইল হঠাৎ করে তুমি? রাসূল, আমার 3টা পছন্দের জিনিস আপনাদেরকে বলতে মন চাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল তুমি আবার আমাদের মধ্যে কেন ঢুকছো? আর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার জিনিস হলো পথহারা মানুষকে পথে উঠে দিতে আমার ভালো লাগে। ও দুনিয়ার মানুষ যারা নিশা করো, তোমরা একটুখানি তোমার মাওলার কাছে একটু চাও, জিবরাইল আমিন তোমার সহযোগিতা কইলা তোমার কলিজা ঠান্ডা করিয়া দিয়া জিন্দেগি ভালো করে দিবে। যারা পথভ্রষ্ট হয়ে গেছো, তোমরা কোনো বড় হয়ে যাও নাই, নিজাম ডাকাতের থেকে বেশি লম্বা হয়ে যাও নাই, আমাদের শালনার আলতাফ ডাকাত থেকে বড় ডাকাত হয়ে যাও নাই। দূরে যেতাম। আলতাফ ডাকাতের নাম শুনছেন তো? ইফসার। আল্লাহ, এখন তারা দেখেনছে। ইদানিং আপনারা যদি কেউ দেখেন চিনতে পারবেন না, মনে হবে কাবা ঘরের ইমাম সাহেব। মক্কায় গেছে হজে, হজে যায় আমারে দইরা কান্তাছে, কান্দা দিয়া বলতেছে, মঞ্জুর আমারে কি আল্লাহ মাফ করবো? এইটা কয়ে কান্তাছে। আমি তারে বললাম, ভাই আপনারা তো আল্লাহ মাফ নাই যদি করতো কাবার সামনে আনলই না, আপনারা মাফ করানোর পরেই তো হারামের কাপড় পড়তে পারছে। আল্লাহ তো গুনাহগারকে তার ঘরের সামনে, এই জন্য আল্লাহ আপনারা মাফ করে দিচ্ছে। পথহারা মানুষ কি? জিবরাইল আমিন বলেন, 2 নাম্বার পছন্দ আমার, দুনিয়ার মধ্যে কোন বান্দা বান্দি যদি তওবা করে, ওই তওবাটা আল্লাহর কাছে পৌঁছায় দিতে ভালো লাগে। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আল্লাহর কালামুল্লাহ শরীফ পৌঁছায় দিতে আমার ভালো লাগে। 3টা জিনিস প্রিয়। এইটা হই না, আল্লাহ পাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে জিবরাইল তুমি আমার বন্ধুরে গিয়া কও আমারও 3টা জিনিস ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 নাম্বার কাজ ভালো লাগে, বান্দা যখন তওবা করে তার তওবার পিছনের গুনাহ মাফ চাইয়া ওই তওবা যখন করে, ওই তওবা কবুল কইরা দিতে আমার ভালো লাগে। পিছনের গুনার দিকে লক্ষ্য করে বান্দা যখন নিলিবিলি মসজিদের কোনায় বৈশা যাইয়া সেজদায় পড়িয়া যখন 2 রাকাত নামাজ পড়া মাবুদ বলে ডাক দেয় এবং তার নিজের গুনার কথা স্বীকার করে গুনাহকে তওবা করে, আমি আল্লাহ তার গুনাহ মাফ কইরা দিতে ভালোবাসি। 2 নাম্বার, আল্লাহ পাক বলেন, আমার বন্ধুর শানে আমার দুরূদ পাঠাইতে ভালো লাগে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার আল্লাহ, আল্লাহ বলেন আমার রাসূল, শুধু আমি না, আমার মনে চায় সব সময় ভালো লাগে আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার রাসূলের কাছে সালাম পাঠাইতে আমার ভালো লাগে। ওই সালাম আপনাদের এই দুরূদ পড়তে হবে। 3 নাম্বার, আল্লাহু আকবার, 3 নম্বরে আল্লাহ পাক বলেন, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় কোন বান্দা যদি চোখের পানির ফোঁটা ফালায়, ওই 2 ফোঁটা চোখের পানি পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয়। বাজান আলোচনা শুনবেন, বক্তা করবে, আরো কথা বলবে। আমি এখানে যেহেতু আরো কয়েকটা প্রোগ্রাম আছে, সময় পেলাম কথা বললাম, তো এই কথাগুলোর উপর আমরা যেন আমল করতে পারি, তাহলে আমরা মূল কথাগুলা পেয়েছি। সুগন্ধি আতর ব্যবহার করব আমরা। আলহামদুলিল্লাহ, এমনও মানুষ আছে, রাগ করেন না, এই যে বুগল চাচ্ছে না, কমপক্ষে 22 বছর হয়ে গেছে। এগুলো মসজিদে হুজুরা কয় না, ডরে, বুঝছেন? কি কারে কি করবে, যদি ওইটা আবার সভাপতির থেকে থাকলো তাহলে তো ইমামতি থাকতো না।
এই জন্য হয় না। খুব দোয়া কবুলের একটা এটা গুরুত্বপূর্ণ জিনিস, খেয়াল করতে হবে। পয় পরিষ্কার, নখ, এই সমস্ত প্রতি সপ্তাহে আপনারা পরিষ্কার করবেন, এগুলি খুব গুরুত্বপূর্ণ জিনিস। সুগন্ধি আতর ব্যবহার করবেন। আমরা এখানে কিছু কিছু মানুষের সামনে যাই, কথা কইবার গেলে মুখটা দুর্গন্ধ কয়, লজ্জায় কিছু বলতেও পারে না, কিছু নাও করে না। এই জন্য নিজেরা পয় পরিষ্কার হয়ে যা আছে তাই। উমরে যদি সিরা ফাটা পড়তে পারে, আমার আপনার পড়া সমস্যা নেই, তাহলে আমরা এটা আমল করব। বেশি গুরুত্বপূর্ণ দিলাম আমাদের প্রত্যেক সাহাবাদের যদি একটা করে আমল করি আমরা, আমরুল বারি নাহিয়ানিল মুনকার, উমরের একটা সুন্নাত, আবু বকরের একটা সুন্নাত, আমরা দান খয়রাত করব। উমরের একটা সুন্নাত, আমরা কি করব, বেশি বেশি এই সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ নিষেধ করব। এগুলি বুঝে শুনে আমরা চলবো, মেহমানদারি করব। গুনাহ যদি করেই ফেলি, আপনাদের দরজা খোলা আছে। পরশুদিন এক হুজুর এক ফতোয়া দিছে, কি আর মালা বুদ্ধা নাই কোন জায়গায় এক পাইছে, ইমাম সাহেবদেরকে আমি বলি, এক পেশ বাজাই দিছে, ঈদের মাঠে জানাজা পড়া মাকরুহ তাহরিমি ফতোয়া দিছে। আছে একটা আছে আমি পাইছি, কিন্তু ফতোয়া দিলেই চলবে না। কোরআনের আয়াত বলে দেই, আল্লাহর রাসূলের উম্মত আমি আর আপনি, এই উম্মতে মুহাম্মাদের একটা বিশেষ নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। এই উম্মতে মুহাম্মদ যদি পুরা দুনিয়াটাকে উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ বানাই দিয়েছে। আপনি ইহুদির ঘরে গিয়া নামাজ পড়েন, নামাজ কবুল হবে, নামাজ হবে। হিন্দুর দুয়ারে গিয়া নামাজ পড়েন, নামাজ হবে। তাহলে ঈদের মাঠে জানাজার নামাজ হবে না কেন? এগুলা বুঝা মাসলার আল্লাহ রাসূল ফতোয়া দিয়েছে। আল্লাহ রাসূল মাসলা হাদিস বর্ণনা করছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ। সাহাবা খুশি হয়ে দৌড়ে গেছেন, রাসূল এটা কি প্রচার করবে? হ্যাঁ, যাও যাও। তাহলে আপনি যেটা বলছেন সাক্ষী স্বরূপ আমাকে আপনার জুতা মুবারক দেন। হাতে নিয়া না লাইন মুবারক হাতে নিয়া বর্ণনা করতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কালিমা পড়বে সে জান্নাতে যাবে। পুরা মদিনার মধ্যে দৌড়াইতেছে, ওমরে ফারুকের সামনে দেখা, দেরি করে না, সাহাবারে ধরে একটা থাপ্পড় মারছে। হাদিস বর্ণনা করছে থাপ্পড় মারছে ওমরে। এই সাহাবী কি বইয়া রইছে, দৌড়াইয়া রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, উমর রামনে তো মায়া করেন, ভালোবাসেন, এই উমর আমারে আপনার হাদিস বর্ণনা করার কারণে আমারে থাপ্পড় মারছে। উমরকে ডাক দিয়েছে, উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস আপনার সত্য, আপনার সাহাবী সত্য, আপনার হুকুম সত্য, বর্ণনা সত্য। এই হাদিস যদি আপনি মাঠে ছেড়ে দেন, মানুষ নামাজ রোজা হজ যাকাত কিছুই করবে না, শুধু কালিমা পড়বে আর জান্নাতে চলে যাবে। এই পরামর্শের পরে আল্লাহর কোরআনের আয়াত এই উমরের পক্ষে নাজিল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য সব কথা সব জায়গায় বলা যাবে না। আমরা ইনশাআল্লাহ আজিজ তওবা করব, বেশি বেশি আল্লাহর তওবা করব। বাকি কথা রয়ে গেছে এখন প্রধান অতিথির। এটা তো বক্তার কথা কইলাম, প্রধান অতিথির কথা তো থেকেই যায়। সব কথার পরে ইনশাআল্লাহ আবার আপনাকে যা লাগে কাম শুরু করেন। আমগো নাজিম চেয়ারম্যানের মতো যত শর্ট করে আমি আসি, সব শর্ট করেন আমি আসি, এইটাই কয়ে যায়। আসলে এটা ওয়াদা, ওয়াদা আমরা তো ইচ্ছা করলে দিবারও পারি না। যেটা ওয়াদা দেয় এটা পূরণ করার লাগে। তার মধ্যে আবার মুফতি সাহেবের ওয়াজ, হ্যাঁ তো ফতু আমাদের বেশি জানে, দেওয়ানি লাগে। তা যাই হোক, আপনাদের কাউন্সিলর আপনারা খুব মায়া করে ভালোবাসা দিয়ে একজন আলেম বানাইছে। আমি সবসময় এই কথাটা গর্ব করি, অহংকার করি। আশেপাশের ওয়ার্ডের থেকে আপনাদের কাজ বেশি পাইবে ইনশাআল্লাহুল আজিজ। কারণ কোন ওয়ার্ডে তো কাজ হয় না। আপনারা একটা জিনিস কই, শিমুলতলি থেকে গাজীপুরের মানুষ সবাই মনে হয় চত্বর হয়েই আসে নাকি, অথবা কিছু লোক এই দিক দিয়ে আসেন। আপনারা যেদিন ওই রাস্তাগুলো একটু ভালো পাইবেন, ওই দিন আপনার বাড়ির রাস্তা ভালো পাইবেন। এটা হলো সাফ কথা। কারণ আমারও একটা হাত সীমাবদ্ধ আছে। আমরা কাউন্সিলর, আমরা বলতে পারি এই রাস্তা দিমু, এটা দিমু, এটা করব, এটা করব, কিন্তু বাস্তবটা খুব কঠিন। টেন্ডারের ব্যবস্থা হয়। আমাদের এই ওয়ার্ডে প্রথম মিটিং এ 17 কোটি টাকা আমি পাইছি। 17 কোটি টাকা থেকে যদি 7 কোটি টাকা
ব্যবহার দিয়া দন লাগে, তাও তো 10 কোটি টাকার কাজ হবে। বিগত 5 বছরে 23 নং ওয়ার্ডে 3 কোটি টাকার কাজ হয় নাই। তাহলে 10 কোটি টাকার যদি কাজ করি তাহলে আশা করি কোনো কাজ থাকবে না, রাস্তাঘাট থাকবে না। বাকি আপনাদের একটু ধৈর্য আর আমাদের মাননীয় মেয়র বাহাদুর জন্য একটু দোয়া করবেন। যে যাই বলুক না কেন, এই লোকটা রাত দিন পরিশ্রম কইরা বহু টাকা পয়সা আনছে, আর যে আনে সে খাইবারও পারে, যে আনে যে খাইতেও পারে। আমার কথা হলো বিগত দিনে যদি কাজ হয়ে থাকে 100 কোটি, এখন যদি 500 কোটি কইরা দিয়া সে 200 কোটি খায়ও, তাও আমরা খুশি নাকি কোন? কাজের দরকার আপনাদের ইনশাআল্লাহ আজিজ, কাজ হবে। আর এখন যেটা টুকটাক যেটা কইতেছি, কে জানি চুঙ্গি চাইছে পাঠাই দিছি, এগুলো আমাকে ব্যক্তিগত টাকা, আমরা এখনো কোনো টাকা থেকে কোনো পাই নাই। তবে প্রসেসিং চলে গেছে, সামনের মাসে আমার ওয়ার্ডের 3টা রাস্তা টেন্ডার হবে। তার মধ্যে একটা রাস্তা যদি করেন তাহলে আপনাকে 5 বছর আমি কোনো কাম না করলেও আমার প্রতি খুশি থাকবে। সেটা হলো ভাওরাই থেকে হাতিয়াবর হইয়া সমীরউদ্দিন স্কুল হইয়া এই আপনার শেরওয়ালি ঘাট, কি কয় শেরওয়ালি, শেরওয়ালি ঘাট পর্যন্ত এই একটা রাস্তা হইলে গাজীপুরের মোটামুটি অর্ধেক কাজ হয়ে যাবে। আরেকটা সুসংবাদ, আপনাকে এই ব্রিজটা যদি না হয়, এই গাজীপুর এই 5টা গ্রামের থেকে সবচেয়ে অবহেলিত গ্রাম। এই ব্রিজটা যদি না হয়, এই গ্রামের মানুষ যদি ওইদিকে যাতায়াত না করতে পারে, গাড়ি গুড়ি না চলে, তাহলে এলাকা উন্নত হইতে কষ্ট হইব। এই জন্যই মাননীয় এমপি মহোদয় ইকবাল হোসেন সবুজ, আমার বড় ভাইয়ের শ্বশুর, আমার তালুই, তার সাথে কথা বলছি। ইতিমধ্যে মন্ত্রী মহোদয় কথা কইছি, ব্রিজের কাজ আবার আমগো সিটি কর্পোরেশনের মাতবুরি নেই, এটা হলো এমপিদের কাজ। এই 2 এমপি কে অচিরে একটা সময় দিয়া আপনাদের এই গাড়ের যে বড় রাস্তা, এই জায়গায় দুটোটা এমপি কে দাওয়াত দিয়ে আনার পরিকল্পনা এবং এই ব্রিজের কাজের উদ্বোধন করার চিন্তা ভাবনা করতেছি। যারা এখানে দল করেন, আওয়ামী লীগ পরিবারে যারা রয়েছেন, তারা সবাই কাছে, যারা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, কাজের স্বার্থে এই যে সরকার আমাদের কাজ করে দিবে, আমরা ওই সরকারের পিছনে থেকে আমরা এলাকার উন্নয়নমূলক কাজ করবো ইনশাআল্লাহ। আমি আর কথা লম্বা করব না ভাই, বহুত লম্বা করে বলাইছি এখানে, সবাই বলেন আমিন। এই কথাগুলো মানবেন, নিজের সন্তানদেরকে মানাইবেন, আর নিজের সন্তানদেরকে একটু চেক দিবেন, এদের একটু খোঁজ খবর লইবেন, তাদেরকে সালাম বিনিময় করবেন, আদর করবেন।